চাঁদপুরে জাহাজের ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে না পণ্যবাহী নৌযান। এতে খুলনা ও যশোরের নোয়াপাড়া নদী বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে খুলনার বিআইডব্লিউটি এর ৪ নম্বর ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মেহেদী, দেখুন, নৌ শ্রমিকদের যে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি, এই কর্মবিরতির ফলে দক্ষিণ অঞ্চলের যে বন্দরগুলো রয়েছে এই বন্দরগুলো কিন্তু স্থবিরতা দেখা দিয়েছে। আমি এখন যেখানে রয়েছি এখানে বিআইডব্লিউটিএ ঘাট খুলনার এবং যশোরের যে নোয়াপাড়া বন্দর রয়েছে, এই বন্দর এই সব জায়গা থেকে কিন্তু কোনো ধরনের শুধু লোড এবং আনলোড হচ্ছে না, একই সাথে তো বন্ধ রয়েছেন পণ্যবাহী যে নৌযান রয়েছেন সেগুলোও বন্ধ রয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে এর ফলে যেটি হয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই কর্মবিরতির ফলে প্রায় প্রতিদিন কিন্তু কোটি কোটি টাকা তাদের লোকসানের মুখে পড়তে হবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই যে ক্ষতির মুখে শুধু পড়বে না ব্যবসায়ীরা, একই সাথে যে সাধারণ মানুষ রয়েছে, অর্থাৎ এখন কিন্তু সার এবং কয়লার মৌসুম চলে। আসলে নভেম্বর ডিসেম্বর মাস এই মৌসুম চলে। এই মৌসুমে কিন্তু এই সার লোড এবং আনলোড বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু কৃষিতেও বড় ধরনের প্রভাব পড়বে, তেমনটা বলছেন ব্যবসায়ীরা। আমি শ্রমিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছেন, তারা যেটা বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং চাঁদপুরের ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তারা যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছেন, এই যে পণ্যবাহী নৌযান চলাচল, এটি তারা বন্ধ রাখবেন, কিছুতেই তারা কাজে ফিরবেন না। তবে এর ফলে কাজে না ফেরার ফলে শ্রমিকরা যেমন বেকার হয়ে রয়েছেন, একই সাথে ব্যবসায়ীরা তাদের লোকসান হচ্ছেন, একই সাথে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন সবাই কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। তবে তারা বলছেন যে তাদের দাবি মেনে নিয়ে তাদের কাজে তারা যাতে ফিরে যেতে পারে তার পরিবেশ করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার কাছে মেহেদী সব মিলিয়ে এই ছিল পণ্যবাহী নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ খবর।